আমরা তিনজন তিনজনের মুখের দিকে তাকিয়ে আছি যারা আমরা একসাথে শুয়েছি, যে ব্যাপারটা কি হলো আলটিমেটলি আমাদের সাথে। সেটাই। আমাদের বেড ছিল লেফট সাইডে, রাইট সাইডে যে দেওয়ালটা ছিল ওইটা হচ্ছে পুরোটা হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা আর পর্দা টানা, ওটা টোটালটাই কাঁচের। ওইখানে একটা লাইট টাইপের জ্বলে উঠলো, নীল লাইট টাইপের। এটা বড় কথা, আমি রীতিমতো ঘামছি। মানে -9 ঘামছিস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইনভার্টারের জন্য কিছু কিছু আর কি আলো জ্বলছিল। এবার রাত্রির যে 11টা 11:30টার পর যে কারেন্টটা গেল তখন ওদের ইনভার্টারও বন্ধ। মানে টোটালি তোরা পুরো অন্ধকারের মধ্যে ছিলিস? পুরো অন্ধকারের মধ্যে ছিলাম। আচ্ছা। হ্যালো গাইস, চ্যাটভিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি অন্তিমা। আজকে অনেক দিন পর বলা যায় এসছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো মাঝখানে প্রায় দীর্ঘ অনেকটা সময় আমরা চ্যাটভি থেকে কেউ তোমাদের সামনে কোনো রকম ঘটনা তুলে ধরিনি। তো এর পেছনে তো কিছুটা আমাদের পার্সোনাল কিছু কারণও ছিল। এছাড়াও আর একটা বিষয় হলো, আমরা তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা সত্যিকারের কোনো কন্টেন্ট না পেলে যে কোনো ধরনের কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে চলে আসবো না। আমরা সেই রকম সত্যি ঘটনা পেলে সেটাই একমাত্র তোমাদের সামনে উপস্থিত করব। আর এছাড়াও আমরা বলেছিলাম যে মানে এমন কোনো যদি বিষয় আমরা পাই যেটা দিয়ে মানে আমাদের দর্শকের হেল্প হবে, বা এরকম কোনো বিষয় যদি মানে আমাদের দর্শক জানলে তাদের কোনো একটা বেসিক নলেজ বাড়ে, তো সেই জিনিসগুলো আমরা তুলে ধরবো। তো এই মানে পিরিয়ডটার মধ্যে অবভিয়াসলি আমরা হচ্ছে নিজেদের কাজে ব্যস্ত ছিলাম, তবুও মানে আমাদের হাতের কাছে বা আমাদের সন্ধানে এরকম কোন রকম জিনিস আসেওনি যেটা আপনাদের সাথে শেয়ার করলে মানে আপনাদেরও সুবিধা হবে, অর্থাৎ আপনাদের যে কোনো কিছুতে কাজে লাগতে পারে, অথবা আমরাও আপনাদের জানিয়ে মানে আর কি একটা ভালো কন্টেন্ট দিতে পারি। তো এরকম কিছুই আর কি আমাদের সামনে আসেনি, তাই এতদিন গ্যাপ গেছে। আর আজকে অনেকদিন পরেও তোর সাথে দেখা হলো, এলাম। এর কারণ হলো রিকাইও আমাদের মাঝখানে অনেকদিন ছিল না, কারণ ওর কিছু পার্সোনাল কারণে একটু বাইরে ছিল। আর সেই বাইরেই ওর সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, আর সেটাই ও এখন আপনাদের সামনে তুলে ধরবে। তো বল কি হয়েছিল। মানে বাইরে তো নয়, মানে আমি গেছিলাম একটু ঘুরতেই। আর মিনওয়াইল আমার মানে যেহেতু আমি ওই ওয়াটার সাপ্লাইতে আছি, তো আমাকে তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতেও হয়, এটা আমি আগেই বলেছি। বেসিক্যালি বাইরেই কাজ। হ্যাঁ, আগেই বলেছি। বাট রিসেন্টলি মানে এটা ঘুরতে যাওয়ার সময় হয়েছে, আমি কাজের সূত্রে কোথাও যাইনি, ঘুরতে গেছিলাম। আমি সিকিম গেছিলাম। তো ওই সিকিমে যখন আমরা গেছি তখন তো রীতিমতো ঠান্ডা। আর এই মানে কোন সময়টায় গেছিলি তোরা? আমরা হচ্ছে এই জানুয়ারির কিছুটা। আচ্ছা, হ্যাঁ, তখন তো ন্যাচারালি ঠান্ডাই থাকে, প্রচন্ডই ঠান্ডা। আর সত্যি কথা বলতে দেখ, বাঙালিদের পক্ষে এই ঠান্ডাটা আর কি মানিয়ে নেওয়া কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর, তাই না? তো মানে সত্যি সবারই খুব প্রবলেম হয়েছে। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম যে বরফ দেখবো এই একটা মনোভাব নিয়ে আমরা গেছিলাম। বাট আলটিমেটলি মানে বরফ যদি পড়ে যায় না বা স্নোফলটা হয়, তাহলে কিন্তু ঠান্ডার পরিমাণটা অনেকটা কমে যায়। বাট যদি হচ্ছে ওয়েদারটা গুম মেরে থাকে, তো মানে ঠান্ডাটা আর কি জাকিয়ে পড়ার মতো। তাহলে তোরা স্নোফল কি পেয়েছিলি? না, স্নোফল পাইনি ঠিক, কিন্তু এমনই অবস্থা ছিল যে কোনো জায়গায় মানে বরফ হয়ে যাচ্ছে। মানে ট্যাঙ্কি থেকে শুরু করে তোর ইভেন পাইপলাইনের জলও পর্যন্ত বরফ হয়ে গেছে, মানে বরফ হয়ে গিয়ে পাইপ। তাহলে প্রচন্ড ঠান্ডা ছিল। হ্যাঁ, বিশাল ঠান্ডা। ওই মোটামুটি -10 তো হবেই, তারও বেশি হবে, কারণ আমরা তখন হচ্ছে সন্ধে 8টা বাজে, তো তখনই হচ্ছে -9 ছিল। তো তারপর রাতে তো নিশ্চয়ই বেড়েছে। মানে -9 মানে তো মারাত্মক ঠান্ডা। মারাত্মক ঠান্ডা, হ্যাঁ। তো যাই হোক না কেন, মানে অবস্থাটা খুব একটা মানে হচ্ছে আমাদের হেলথের জন্য ভালো ছিল না। আর যেহেতু মানে কি বলবো, এতটা ওয়েদারের সাথে কারুর মানে সেই ইয়েটা নেই, মানে অ্যাডজাস্টমেন্টটা আর কি করতে পারবে না, কারণ আমরা তো বাঙালি। আমরা এই মানে এই শুধু ডিসেম্বর টুকুই আমাদের শুধু হচ্ছে ঠান্ডা থাকে, বা জানুয়ারিতে ফেব্রুয়ারিতে সারা বছরই মোটামুটি বলা যায় যে গরম, মানে সারা ওয়েদারটা শুধু বৃষ্টিই পড়ে যাচ্ছে। তো যাই হোক না কেন, আলটিমেটলি কথাটায় আসি। ঘটনাটা হয়েছে আমাদের সাথে জুলুকে। আচ্ছা, জুলুকে মানে তোরা জুলুকে ঘুরতে গেছিলি? তো জুলুকেই হচ্ছে প্রবলেমটা হয়েছে। জুলুকে আমরা ওই মিনিমাম 9 জন মতো গেছিলাম। আচ্ছা। তো 9 জন মতো গেছিলাম। ওইখানে আমরা পৌঁছে গেছি ওই নিয়ার অ্যাবাউট 2টো থেকে 3টের মধ্যে। দুপুর? হ্যাঁ, দুপুর 2টো থেকে 3টের মধ্যে পৌঁছে গেছি। তো 2টো থেকে 3টের মধ্যে পৌঁছালেও মানে ওইখানের ওয়েদার দেখে একদমই বোঝা সম্ভবই নয় যে ওটা 2টো 3টে বাজে।
এত মানে ক্লাউডি, foggy weather ফগি ক্লাউডি, মানে আচ্ছা সব মিলিয়ে এমন একটা ওয়েদার আচ্ছা যে মনে হবে এই 5:30 6টা বাজে এক্ষুনি মানে হচ্ছে সন্ধে নেমে আচ্ছা যাবে। আচ্ছা তো যাই হোক whatever, আমরা ওখানে ছিলাম আর ওইখানে একটা প্যাকেজ সিস্টেমের মধ্যেই ছিলাম। হুম। বাট কি হলো, তখন এতটাই ঠান্ডা, সবাই মিলে একটা ঠিক করা হলো যে আমরা বনফায়ার করবো। আচ্ছা তো বনফায়ার করবো, সাধারণত ওদিকে গেলে তো আমরা হ্যাঁ করেই থাকি করে থাকি। বাট হুম। মানে ওইখানে কারণ আবার এতটাই সিস্টেমটা কি, ঠান্ডা যে ওখানে পারা যায় না হ্যাঁ আর বনফায়ার না করলে আর বনফায়ারটা হুম করলাম ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আমার একটা জিনিস খারাপ লাগলো যে বনফায়ার করতে গিয়ে হুম ওইখানে 1200 টাকা মতো হচ্ছে নিল। মানে বনফায়ারের জন্য শুধু 1200 টাকা 1200 টাকা, তারপর চিকেনের হুম। জন্য আরো 500 টাকা এক্সট্রা, সেটা আমি ছেড়ে দিলাম। বাট বনফায়ারের জন্য শুধু 500 টাকা, তাও এমন কিছুই না, শুধু কাঠগুলো এনে জ্বালিয়ে দিল, তাও জ্বালায়নি ওরা, আচ্ছা আমরা নিজেরাই জ্বালিয়েছি। যাই হোক মানে হোয়াট। যেহেতু আর কি আমরা ওখানে গিয়ে মানে অতটা ঠান্ডা অ্যাডজাস্ট করতে পারি না, এবার ওরাও জানে যে কোনো উপায় নেই হ্যাঁ, ওরা সেই জন্য সুযোগটা নিয়ে ওরা নিল। হ্যাঁ এক্স্যাক্টলি বাট আমার মতে কি বলে, বাইরে তো অত্যন্ত ঠান্ডা, তো হুম ওইখানে ওইটুখানি টাইম আগুনের সামনে বসে তারপর আবার ঘরে যাওয়া, হুম হুম আর ঘরে গিয়ে মানে হচ্ছে অতিরিক্ত ঠান্ডার হুম সম্মুখীন হওয়া, এটা কিন্তু একটা বড় বাজে জিনিস। আমরা হ্যাঁ ভুলটা করে মানে ফেলেছিলাম। অ্যাডজাস্টমেন্টটা হয় না হুম হুম। তারপরে যদিও আমাদের সাথে ওই রকম কোনোই ঘটনা ঘটেনি, সেটাই হচ্ছে কথা। তাহলে তোরা হিটার নিয়ে নিতে পারতিস ঘরে বাট হিটার নিয়ে কোনো লাভ নেই। আচ্ছা কারেন্ট মানে হচ্ছে জাস্ট 1 মিনিট ও 10 মিনিট থাকছে, তারপরে গন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর সব ওদিকটায় থেকে বড় কথা, কারেন্টের প্রবলেমটা খুব আছে সারা রাত্রি হুম ওই নিয়ার অ্যাবাউট 11 PM থেকে ওই ধর না 12টার হুম। কাছাকাছি লাইট যে গেল, তারপর আর আসেনি, সকাল 5টায় এসছে। মানে পুরোটা রাত তোরা লোডশেডিং এই ছিলি লোডশেডিং এ ছিলাম, আর লোডশেডিং বলতে কি বলতো, হুম পুরো অন্ধকার। আচ্ছা কি হচ্ছিল, ওদের ওইখানে না একটা সিস্টেম আছে, ওদের মানে জেনারেটর না, হুম ওটা হয়তো ইনভার্টার, হ্যাঁ হুম সরি হুম ইনভার্টারটা চালিয়ে রেখেছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, যখন মানে হচ্ছে লোডশেডিংটা হচ্ছে, হুম নির্দিষ্ট কোনো ঘরের আলো ফালো আছে হুম সেগুলো হুম। কিন্তু জ্বলছে, সব আলো মানে মানে যাচ্ছিল। জেনারেটর সিস্টেম আছে ওখানে জেনারেটর না, ঠিক ওটা ইনভার্টারই বলা আচ্ছা চলে। আচ্ছা ইনভার্টারের হুম জন্য কিছু কিছু আর কি আলো জ্বলছিল। হুম এবার রাত্রির যে 11টা 11:30টার পর যে কারেন্টটা গেল, তখন হুম ওদের ইনভার্টারও বন্ধ, মানে টোটালি তোরা পুরো অন্ধকারের মধ্যে পুরো ছিলিস বলা অন্ধকারের যায় মধ্যে ছিল। আচ্ছা যাই হোক, সেটার আগে যেটা কথাটা হলো সেটা হচ্ছে বনফায়ারের সময়ের হুম একটা কথা বলি। তো আমরা ইউজুয়ালি দেখেছি যে সিকিমের যে কোনো স্পটে যখন হুম আমরা ঘুরতে যাই, তখন ওইখানে ওই 3টে 4টে মতো কুকুর ফুকুর থাকে। হ্যাঁ হ্যাঁ প্রতিটা জায়গায় ইচ এন্ড হ্যাঁ এভরি, পাহাড়ের সব পাহাড়ের মোটামুটি সব হ্যাঁ, হোমস্টেতেই ওটা মানে কমন বিষয় হোমস্টেতে কমন বিষয়। আর মানে সব থেকে বেশিরভাগ বড় কথা, হোমস্টেতেই আমরা দেখি ওই ওটা ওই জিনিসগুলো মানে ওই হুম যে ডগস গুলো থাকে হুম তারা কিন্তু ওয়েল ফ্রেন্ডলি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের কলকাতার মতো কিন্তু হ্যাঁ ওদের বিহেভিয়ার হয় না। মানে আমরা অ্যাকচুয়ালি কি, আমরা ওইখানে অত মোটা সোটা জামা কাপড় পরে থাকি, হুম তারপর হুম হচ্ছে মুখ চোখ ঢেকে সবসময় বসছি, কিন্তু ওদের যে বিহেভিয়ারটা তার কখনো কিন্তু চেঞ্জ হয় না, ওরা বেসিক্যালি খুব ফ্রেন্ডলি হয় খুব ফ্রেন্ডলি। হুম তো যাই হোক, ওইখানেরও মানে আমরা যেই আর কি এটায় ছিলাম, হুম হোমস্টেটা, তো ওইখানেরও ওই 3টে মতো কুকুর ছিল। আচ্ছা দুটো মানে স্পিচ তোদের ছিল, হোমস্টেতে হ্যাঁ দুটো স্পিচ ছিল, হুম আর একটা রডউইলার ছিল। হুম তো যাই হোক, তারা মানে হচ্ছে দুটো স্পিচ খুবই চিৎকার চেঁচামেচি করছিল, এদিকে রডউইলারটা কিন্তু খুব শান্ত ছিল। আমি আচ্ছা এটা বলছি যখন আমরা ঢুকেছি আচ্ছা তখনকার কথা, ঠিক আছে, আমরা ওখানে গিয়ে কিন্তু লাঞ্চ করেছি। আচ্ছা তো আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, আর উপরে হচ্ছে ওদের কিচেন প্লাস হচ্ছে বসে খাওয়ার জায়গা। আচ্ছা আর ছাদও একসাথে, ছাদ মানে ওই, অ্যাটাচ হ্যাঁ অ্যাটাচ। আর ওই ছাদেই দুটো হচ্ছে স্পিচ, আচ্ছা যে কুকুর দুটো ছিল, ওই কুকুর দুটো বাঁধা ছিল। আচ্ছা আর রডউইলারটা ছাড়া ছিল, রডউইলার একটা কালো রডউইলার, ঠিক আছে, ভক্ষম মানে তার চেহারা, স্বাস্থ্য মানে একটা মোটা সোটা। যাই হোক, সে মানে কিছু যেমন করছে হয় না, আর কি হ্যাঁ সে কিছু করছে না, কিন্তু ওই স্পিচ দুটো চিৎকার করছে, ঘেউ ঘেউ করে চিৎকার করছে, আর কামড়ানোর মানে একটা মনে হচ্ছে ছেড়ে আচ্ছা দিলেই কামড়াবে। হুম যাই হোক, ওদের বাধার মানে বেঁধে রেখেছে, হুম বোঝাই যাচ্ছে যে ওদের ছেড়ে দিলে একটা বিপদ হতে পারে। যাই হোক, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা নিচে এসেছি, আমরা ওই বনফায়ারটা করেছি, আচ্ছা বনফায়ারটা মানে জ্বালিয়ে, সন্ধ্যের দিকে করেছিস তোরা অবভিয়াসলি সন্ধ্যের দিকে হুম করেছি, বনফায়ারটা করেছি, হুম তার সাথে চিকেন নিয়েছিলাম। হুম তো ওটার জন্য আবার আলাদা এক্সট্রা কস্ট নিয়েছে, সেটা যাই মানে হোক, এক্সট্রা চার্জ নিয়েছে হুম সেটা নিয়ে আমি কিছু বলছি না। বনফায়ারে আমরা 9জনই বসে রয়েছি। হুম এবার হচ্ছে কথাটা, আমরা যেখানটা ছিলাম হুম সেই জায়গাটার আশেপাশে মানে টুয়ার্ডস বাদিক থেকে ডান দিকে আর হুম। কিছু নেই। মানে কিছু নেই মিন্স, তুই নিচের দিকে মানে আমরা যেই হোমস্টেটায় ছিলাম হুম। তার নিচে অনেকগুলো হোমস্টে আছে, একটা আচ্ছা দুটো তিনটে এরকম অনেকগুলো হোমস্টে রয়েছে। বাট
আমরা হচ্ছে পাহাড়ের একদম টপে, এর আচ্ছা জন্য বাঁ দিক থেকে ডান দিকে যা যা আছে একটাও কিন্তু কোনো রকম হচ্ছে হোমস্টে নেই। মানে দূরে পুরোটাই তোদের আর কি পাহাড় দিয়ে ঘেরা? হ্যাঁ পুরোটা পাহাড় দিয়ে ঘেরা। আর মানে নিচটা যদি আমি হোমস্টে একদম নিচে যাই তাহলে ওটা হচ্ছে খাদ, ওইদিকে কোনো আর মানে আচ্ছা। হচ্ছে হোমস্টে বা কিছু নেই, আমরা একদম টপে রয়েছি। আর মানে বাদিক বলা যায় থেকে একটা অসাধারণ হ্যাঁ জায়গা ছিল। ভালো জায়গা, হুম। ঠিক আছে, কিন্তু এইটার জন্য একটা প্রবলেমও মানে আমাদের জন্য ওয়েট আচ্ছা। করছে, সেটাই আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি। তো ওই যেটা আর কি বললাম যে রড হুইলারটার কথা বললাম, ওই রড হুইলারটা ঠিক যখন আমাদের ওই এটা শুরু হলো, বনফায়ারটা শুরু হলো, তখন থেকে সে দূরের মানে একটা দিকে তাকিয়ে ক্রমশ চিৎকার করে যাচ্ছে। মানে সেই দিকটাতে কি ছিল? সেই দিকটায় মানে কি বলবো, ওই দিকটায় ঢালু টাইপের, মানে খাদই বলতে পারিস, ওইদিকে কোনো মানে বসতি ফসতি কিছু নেই, মানে খাদ ঢালু টাইপের, ওই এমনই জায়গা, ওইখানে কোনো হোমস্টে করার কোনো মানে স্পেসই নেই। তো ওই দিকে তাকিয়েও চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে করেই যাচ্ছে, মানে এটা কন্টিনিউয়াসও করেই যাচ্ছে? কন্টিনিউয়াস করে যাচ্ছে, ঠিক আছে। এবার সবাই না মানে কি বলবো, হঠাৎ করে মানে অনেকক্ষণ আমরা ছিলাম, মিনিমাম ধরে রাখ না তুই 2 ঘন্টা মতো তো বসেইছি। আর আগুনটাও ঠিকঠাক ভাবে জ্বলছে না, এতটাই ঠান্ডা আর এতটাই ফগি ওয়েদার না, কাঠগুলোও ভিজে ভিজে রয়েছে, মানে আগুনটা ধরানোটাও খুব একটা বড় হেডেকের ব্যাপার। দ্যাটস ওয়াই মানে ওই হচ্ছে জ্বলছে, আর পা ফা তো মানে হচ্ছে আগুনের কাছে নিয়ে গিয়ে আমরা রেখে দিয়েছি, তবুও মানে হচ্ছে মনে হচ্ছে কি পাটা ঠান্ডা, মানে ঠান্ডাই রয়েছে, কিন্তু এদিকে পা কিন্তু পুড়ে গেছে, কিন্তু আমাদের অনুভূতিটাই মানে নেই যে পাটা। এতটাই ঠান্ডা আর কি বোঝা যাচ্ছে হ্যাঁ না। রাইট। তো যাই হোক আমরা চা ফা খেয়েছি, এবার রড হুইলারটা ক্রমশ চিৎকার করেই যাচ্ছে। হঠাৎ করে মানে আমাদের মনে জানি না কেন কি একটা হলো, সবার গাটা না একটু ভারী হয়ে গেছে। আচ্ছা। এবার মানে বলে না ওই যে সেই পাহাড়ে গেলে, বা পাহাড়ে গেলে না অ্যাকচুয়ালি মানে হচ্ছে বিভিন্ন জায়গায় অনেকজন যদি একসাথে বসে থাকি, বিভিন্ন রকম টপিকস নিয়ে কথা হয়, তো টপিকস নিয়ে কথা হতে 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 যেহেতু মানে ভৌতিক জিনিসটা এমনই না, কেউ একটা শুধু সূত্র আর কি বের করলে, মানে কেউ যদি একটা কিছু বলে ব্যাস ওইটা নিয়ে বিভিন্ন রকম আর কি কাহিনী ফাহিনী এইসব ঘটনা, তো সবাই বলেছে টলেছে, এবার সবার মোটামুটি গাঁঠা ভার হয়েছে। তো ওই তারপরে সবার হচ্ছে নজরটা গেছে ওই কুকুরটার উপর। তো কুকুরটা মানে ওই এক নির্দিষ্ট দিকে তাকিয়ে শুধু ঘাউ 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 করে যাচ্ছে, মানে তখনও কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে। এবার তো একজন বলছে, মানে একটা দিদি আমাদের বলছে যে দেখ কুকুররা কিন্তু বুঝতে পারে যে কোনো মানে আমরা যেগুলো আর কি ফিল করতে পারি না, কুকুররা কিন্তু ওগুলো ফিল করতে পারে নিজেদের মধ্যে। তো আমিও ভাবলাম যে ব্যাপারটা ব্যাপারটা মানে এরকমটা কিন্তু হয়। হ্যাঁ 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 ওইটাই বলছি যে ও কিন্তু ভুলটা কিছুই বলেনি, জিনিসটা মানে হতেই পারে। অনেকেই এটা বলে যে ওরা এমন এমন জিনিস দেখতে পায় যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাবো না। এটাই ওটাই বলছি যে ব্যাপারটা মানে ফেলে দেওয়ার মতো নয়। যাই হোক, কিন্তু মানে অনেকক্ষণ ধরেই এটা হচ্ছে, তো এবার সবার নজরটা ওই দিকেই একেবারে চলে গেছে। তো তারা সবাই মিলে ওই ওই জিনিসটাই আর কি দেখতে শুরু করেছে, কথাবার্তা পুরো বন্ধ। আমাদের একটা ছোট স্পিকার নিয়ে গেছিলাম, স্পিকারে গান ফান চলছিল, বিভিন্ন রকম টপিকসে কথা হচ্ছিল, বাট হতে হতে সব বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গিয়ে ওই কুকুরের হচ্ছে কার্যকলাপ দেখা হচ্ছে সবাই মিলে চুপ করে। যাই হোক না কেন, এবার ওই কুকুরের কার্যকলাপ দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে একটা সাদা কুকুর এলো ওখানে, মানে ওদেরই কুকুর, একটা স্পিচ এলো। আচ্ছা, কাদের কুকুর আমি জানি না। তাহলে কি ওই স্পিচটাকে দেখেই আর কি ও চিল্লাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, তো সবাই তারপরে হচ্ছে ওই যে একটা মানে যে অভৌতিক বা মানে কি বলবো ভৌতিক যে ভাবনা চিন্তা, যে একটা কাউকে একটা অদৃশ্য কাউকে দেখে ও চিৎকার চেঁচামেচি করছে, তো সেই ভাবনাটা চলে গেল। তো তাকে আর কি সেই কুকুরটা এলো, সেই কুকুরটা আবার খুব ফ্রেন্ডলি, আর সে আসার পর থেকে আবার ওই কুকুরটা পুরো চুপ। এবার সবাই সবাই বলছে তাহলে কি ওর জন্যই মানে ওকে দেখেই অ্যাকচুয়ালি চিৎকার চেঁচামেচি করছে, মানে ও ডাকছিল আর কি বন্ধুকে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সে মানে সে আসার পরে রডউইলারটা ওখান দিয়ে চলেই গেল, রডউইলারটা আর নেই, ঠিক আছে। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে ওই স্পিচ গুলোর মধ্যে থেকেই কোনো একটা স্পিচ আর কি ওইখানে চলে গেছিল, দ্যাটস ওয়াই ও চিৎকার চেঁচামেচি করছে, তো সেটা কিন্তু নয়। আচ্ছা, হ্যাঁ, তো এই স্পিচটাকে মানে আমাদের যারা গেছিল তারা সবাই মিলে বিস্কুট ফিস্কুট খাওয়াচ্ছে। তো সেই মানে বিস্কুটটা খাওয়ারও তার একটা অদ্ভুত ধরন রয়েছে, মানে আমি এরকম দেখিনি যে একটা মানে কুকুরকে বিস্কুট দিলে সে কি করে, সে মানে সঙ্গে সঙ্গেই খেয়ে নেয়, হ্যাঁ চিউ করে, মানে চিবিয়ে আর কি সে খাচ্ছে এরকম। তো তাকে যতগুলোই বিস্কুট দেওয়া হচ্ছে না কেন, সে গালটা মানে সেগুলো ঢুকিয়ে নিচ্ছে, ঢুকিয়ে নিয়ে রেখে দিচ্ছে। মানে এরকম তো সাধারণত দেখা যায় না। মানে সে মিনিমাম ধরে রাখো ওই
5টা 6টা বিস্কুট তো ওইভাবে নিয়ে রেখেই দিয়েছে। মানে ও খাচ্ছে না আর কি, মুখে খাচ্ছে নিয়ে না, হ্যাঁ, মুখে শুধু রয়েছে? রেখে দিয়েছে। আচ্ছা মুখে রেখে দিয়েছে বা মুখে রেখে দিয়ে একটু দূরে নিয়ে গিয়ে ওই বিস্কুট গুলোকে ফেলে দিয়েছে মুখ আচ্ছা, দিয়ে। মানে খেলোই না ওটা? খেলোই না। আচ্ছা, আবার এসছে, আবার এসে হচ্ছে মানে তোদের কাছেই এসছে হ্যাঁ আবার? হ্যাঁ, আবার এসছে, আবার এসে বিস্কুট দিয়েছে। তো বিস্কুট গুলো আবার মুখে নিয়েছে, মুখে নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছে। তো সবাই ভাবছে যে বিশাল বুদ্ধি কুকুরটার হুম। মাথায়, সব একসাথে নিয়ে রেখে মানে দিচ্ছে। একসাথে নিয়ে গিয়ে রেখে দিচ্ছে, হ্যাঁ, পরে খাবে। পরে খাবে। কিন্তু এটাও হুম। সাধারণত দেখা যায় না। হুম, মানে এত হুম। বুদ্ধি হয় হ্যাঁ নাকি হ্যাঁ কুকুরের হ্যাঁ। মাথায়? যাই হোক, তো মানে খুবই একটা অদ্ভুত রকমের হুম জিনিস। এবার তখন কটা বাজে, নিয়ার অ্যাবাউট 9টা 9:30 এরকম বাজে। আমাদের হুম যিনি হাউসকিপার ছিল, হুম তো সে এসে বলল যে দেখুন, এখন -9 হয়ে গেছে অলরেডি, হুম হুম। আপনারা তাড়াতাড়ি উপরে চলুন, উপরে গিয়ে খেয়ে দিয়ে নিন, কারণ যত রাত যাবে না তত হচ্ছে ঠান্ডাটা ঠান্ডাটা বাড়বে। বাড়বে। হুম তো আমরা অ্যাজ ইউজুয়াল, হুম আমরা এমনিতেই ঠান্ডা লাগছিল আর হুম। নিভে গেছে প্রায় বলতে গেলে, বনফায়ার আর কিছুই নেই। আমরা উপরে গেলাম, গিয়ে ডিনার ফিনার করলাম, আর মানে জলে হাত তাহলে দেবো ওই কি ডগিটা তাহলে বিস্কিট গুলো আর খেলো না? সেটা আর দেখা হয়নি। আচ্ছা। হুম আর তারপরে হচ্ছে আমরা হাত ফাত ধুলাম। হাত ধোবো কি বললে বিশ্বাস করবি না হয়তো, মানে হাতে জল দিচ্ছি না, হুম। মনে হচ্ছে হাতে কোনো শান নেই আর, এতটাই হ্যাঁ ঠান্ডা। স্বাভাবিক, বরফ -9, হুম, মানে পুরো বরফের মতন জল হবে। প্রচন্ড প্রচন্ড হুম ঠান্ডা। মানে হাত কোনো রকম ভাবে হুম গরম জলে এরকম ভাবে ধুয়ে ধুয়ে নিচে এসছে। নিচে এসে মানে শুয়েছি, শুয়ে মানে ওই রকম শোয়া হয়তো মানে বাপের জন্মে কখনো শুইনি। হুম আমি কাশ্মীরেও গেছিলাম যখন, কাশ্মীরেও কিন্তু হুম ওইভাবে আমি শুইনি, ঠিক আছে? তো মানে দুটো, তিনটে, সরি, তিনটে কম্বল হুম উপরে দিয়েছি, হুম। দুটো কম্বল নিচে দিয়েছি, আচ্ছা, হ্যাঁ, তার মিডিলে ঢুকে শুয়েছি, মানে তাও আর কি ঠান্ডা কাটছে না, তাও মানে ঠান্ডা এতটা কাটছে না। ঠান্ডা? তিনটে কম্বল হুম। উপরে, দুটো কম্বল নিচে, ঠিক আছে, এইভাবে দিয়ে শুয়েছি। আমরা 3জন শুয়েছিলাম আচ্ছা। ঘরে, একটা ঘরে। তো যাই হোক, আম, শুয়েছি। হুম। এবার খুবই ঠান্ডা লাগছে। আর কারেন্ট তো বললাম, কারেন্টের কথা আর কি বা বলবো। মানে তখন অলরেডি কি পাওয়ার কাট হয়ে না না, গেছিল? পাওয়ার কাট হয়নি তখন। যখন আমরা কথাটা বলছি, আমরা শুয়েছি মিনিমাম 10টা 10:30 হবে, হুম তখন হুম পাওয়ার কাটটা হয়নি তখন। হুম কারেন্ট নেই, কিন্তু ওই যেই হুম যেই ইনভার্টারের জন্য যেই আর কি লাইট গুলো জ্বলছিল ওইগুলো কন্টিনিউয়াসলি হুম জ্বলছিল। তো যাই হোক না কেন, আমরা শুলাম, ঘুমিয়েও পড়েছি। অত্যন্ত মানে হুম। হেভি একটা জার্নি ছিল সেদিনকে। আমরা ওই ইয়ে থেকে উঠেছিলাম, লিংথাম থেকে উঠেছিলাম, লিংথাম থেকে লিংথাম থেকে জুলুক? হ্যাঁ বিভিন্ন রকম আচ্ছা। সাইট গুলো ভিজিট করতে 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 জুলুকে পৌঁছেছিলাম। যাই হোক, অ্যাজ হুম। ইউজুয়াল ঘুমিয়ে পড়েছি। ঘুমটা ভাঙে ঠিক রাত্রির 2:30 3টে হবে, ঠিক আছে? আর মানে এমনই মানে অবস্থা না, ঘুম কি মানে ঠান্ডাতে ভেঙে গেছে? না সেটাই হচ্ছে হুম কথা। 2:30 3টের সময় ঘুমটা ভেঙেছে। হুম আর আমাদের কাছ থেকে ওই আমাদের যে ফ্ল্যাগ পয়েন্টটা, হুম ফ্ল্যাগ পয়েন্টেরও কোনো কাজ নেই, কারণ মানে এই তো হুম। নেই, কারেন্ট কারেন্টই তো নেই। যেহেতু নেই। তো মানে আমরা মানে মোবাইলটাকে অ্যাজ ইউজুয়াল ফেলেই রেখেছি। এমনিতেও হুম টাওয়ার টাওয়ার ঠিকঠাক নেই, ফেলেই রেখেছি, দূরে ছিল মোবাইলটা। উঠে দেখি, মানে আমি কি ভাবছিলাম বলতো, যে আমি তো তখন আর জানতাম না যে পাওয়ার কাটটা এইভাবে হবে। হুম আমি ভাবছি ইনভার্টারের লাইট গুলো সারা রাত্রি হয়তো হুম। জ্বলবে, কিন্তু উঠে দেখি পুরো আর কি ব্ল্যাঙ্ক আউট, মানে পুরো পুরো ব্ল্যাক পুরো হয়ে গেছে পুরো ব্ল্যাক, পাওয়ার পাওয়ার কাট কাট, হয়ে? ঠিক আছে, পুরো হুম। পাওয়ার কাট, ব্ল্যাক আউট। আর সব থেকে যেটা বড় কথা, আমি রীতিমতো ঘামছি। মানে -9-এ ঘামছিস? হ্যাঁ, রীতিমতো ঘামছি আমি। মানে -9 তখন কি, টেম্পারেচার কত তখন ছিল? টেম্পারেচার আরো কমে যাবে, কারণ -9 তো মানে আমরা হুম পেয়েছি তখন কটা বললাম, 9টা 9:30 10টা 10:30 এরকম, হুম -9 10 এরকম চলছিল। হুম। রাত্রির হতো, মানে রাত বাড়লে তো আরো তো টেম্পারেচার আরো নামার কথা। হ্যাঁ আরো নামার কথা অ্যাজ হুম। ইউজুয়াল। বাট তখন মানে হচ্ছে ওই আমি রীতিমতো ঘেমে গেছি। মানে ওই মাইনাস টেম্পারেচারে ঘেমে হ্যাঁ গেছিস? ঘেমে গেছি। আমি জামা ফামা সব খুলে ফেললাম, সব ওই মাইনাস টেম্পারেচারে? হ্যাঁ, জামা খুললাম, তারপরে কম্বলগুলো সব মানে কটা একটা সরিয়ে রাখলাম। ইম্পসিবল ঘটনা বলা হ্যাঁ, যায়। মানে কম্বলগুলো সব হুম সরিয়ে দিলাম। আমি ভাবলাম যে ওইরকম ভাবে শুয়েছি, হুম মানে হুম। আমার নিজেই যখন শুচ্ছিলাম একটা কেমন হাস্যকর লাগছিল, যে কি ওরকম 3টে ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট নিচে। কিন্তু তাহলেও মানে মাইনাস টেম্পারেচারে ঘেমে যাওয়া মানে হ্যাঁ মানে ইম্পসিবল ঘটনা এটা ওটাই পুরো। তো। আর মানে আমি তারপরে হুম ওইগুলো সরিয়ে ফরিয়ে নিলাম, সরিয়ে ফরিয়ে নিলে ভাবলাম যে ঠান্ডাটা এবার হুম হয়তো লাগবে। হুমা, সেই ঘামছি রীতিমতো। আমি ভাবলাম যে আমার কি হলো, প্রেশার ফেশার বেড়ে গেল। হুম হুম সব থেকে বড় খটকাটা লাগলো যে বাইরে অত রাত্রে হুম। তখন দেখছি যে কিছু একটা চলাফেরা করছে বাইরে? বাইরে। তখন? হুম,
বলে রাখা ভালো, যখন আমাদের বনফায়ারটা চলছিল হুম তখন ওই যে ওই চিৎকারটা করছে না, হুম আমি বললাম আগে সবাই মানে হচ্ছে হুম চুপ করে গেছে, ওই জিনিসটাই দেখছিল। হুম তখন সবার মধ্যেই মানে ওই একটা মানে কি বলবো ফিল করছিল যে কোনো একটা পাওয়ার তো এখানে রয়েছে, হুম মানে অন্যরকম একটা পাওয়ার যেটা মনে হুম হচ্ছে নর্মালাইজড নয়, ওই রকম হুম। একটা পাওয়ার রয়েছে। তো ওই ব্যাপারটা আমার মধ্যে যেন একটা কাজ করতে শুরু করলো, যে কোনো একটা পাওয়ারের জন্যই এই ব্যাপারটা হচ্ছে। মানে তুই কি সেটা ফিল করতে হ্যাঁ, পারছিলি? আমি ফিল করতে পারছি হুম যে কোনো একটা পাওয়ারের জন্যই এটা হয়েছে। হুম আর সব থেকে বড় কথা যেটা, মানে ওই চলাফেরার আওয়াজটাও মানে খুব চেনা পরিচিত লাগছে, যে ওইটা কিন্তু মানে কোনো মানুষের চলাফেরা না, ওটা একটা কোনো মানে হচ্ছে কি বলবো একটা কুকুরের চলাফেরার আওয়াজ। তো মানে বাইরে তোদের হোমস্টেতে যে হুম। ডগি গুলো ওদের পোষা ছিল, তো ওদের মধ্যেও তো কেউ হ্যাঁ, হতে ওদের পারে। মধ্যেও হতে পারে, হুম আমি বলছি না হবে না, কিন্তু খুব আস্তে আস্তে চললে, মানে ধর একটা তালে তালে চললে হ্যাঁ যেরকম হ্যাঁ একটা হ্যাঁ। আওয়াজ হবে, ঠিক ওই রকম একটা আওয়াজ হচ্ছে। হুম। আচ্ছা। আর একটাও খুব এ টাইপের আওয়াজ হচ্ছিল, সেটা অনেকক্ষণ আগে থেকে হচ্ছিল, যখন হুম। শুয়েছি তখন দিয়ে হচ্ছিল, একটা ফ্যাফার ফ্যাফার করে আওয়াজ হচ্ছে। ওইটা যদিও সকালবেলা আমরা গিয়ে দেখেছি যে ওটা হচ্ছে পাইপ ফেটে গিয়ে জলগুলো বেরিয়েছে, মানে আচ্ছা। এতটাই আর কি ঠান্ডা পড়েছিল, জলগুলো বরফ হয়ে গেছে, হুম পাইপটা ফেটে গেছে, হুম হুম ফেটে গিয়ে জলটা বেরানোর জন্য ওইরকম আওয়াজটা হচ্ছে। বাট ওই কুকুরের আওয়াজটা মানে ওই তালে তালে চলা হুম বা এরকম কিছু, ওই ব্যাপারটা আমার মাথায় গেল। আর সব থেকে বড় কথা, আমরা জানিস তো কুকুরটা না এমন একটা পাওয়ার, হুম। ওইটা না নেগেটিভও না, ওটা পজিটিভও না। আচ্ছা। যদি একটা কুকুর মারা যায়, হুম তো ওই কুকুরটা নেগেটিভও না, ওটা পজিটিভও না, একটা হুম ওটা হচ্ছে নিউট্রাল এনার্জি বলে না, নিউট্রাল হুম এনার্জি। হুম তো যাই হোক, আমার রীতিমতো ভয় লেগেছে, হুম। মানে ভয় লেগেছে ইন মিন সেন্স, আমি জানি কিছু হবে না। তোর সাথে বাকি যেই দুজন ছিল তারা কি তারা ঘুমাচ্ছিল? তখনও শুয়ে ছিল, আচ্ছা তারা তখনও শুয়ে আছে। এবার আমি জাস্ট গাত্র বন্ধন করলাম, আর আচ্ছা। পুরো হচ্ছে ওই বিছানাটুকু আর কি বন্ধন করে হুম। নিয়েছি। বললে বিশ্বাস করবি না, ওই মানে ওই আওয়াজটা মনে হলো আমাদের দরজাটার মধ্যে, মানে যদি কুকুর ওই যে দুটো পা তুলে যদি একটা দরজায় হুম ধাক্কা মারে যেরকম একটা আওয়াজ হবে, ওই হুম। রকম একটা আওয়াজ হলো, ধপ করে। হুম। আচ্ছা। আর অদ্ভুত রকমের মানে একটা লাগলো যে কি হলো ব্যাপারটা। হুম আমি কিছু বললাম না, আমি চোখটা খুলেই শুয়ে রয়েছি, যে হুম দেখবো কি হচ্ছে বা কিছু না হচ্ছে। আর আমাদের যে এই সাইডের মানে হচ্ছে দেওয়ালটা, হুম রাইট সাইডে আমাদের বেড ছিল, লেফট সাইডে হুম রাইট সাইডে যে দেওয়ালটা ছিল ওইটা হচ্ছে পুরোটা হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা, আর পর্দা টানা, হুম। ওটা টোটালটাই কাঁচের। ওইখানে একটা লাইট টাইপের জ্বলে উঠলো, নীল লাইট টাইপের। ওই কাচের মধ্যে? কাঁচ মানে দেখ পর্দা দেওয়া তো, হুম কিন্তু পর্দার পিছন দিয়ে যদি একটা লাইট জ্বলে হুম তাহলে তো বোঝা যায় যে একটা নীল রঙের আভা পুরো হুম হচ্ছে। ঘরটা পুরো বললাম না পুরো ব্ল্যাক হয়েছিল, হুম তো ওই নীল আভাটা পড়লো, ঠিক হুম আছে। তো আমি মানে ব্যাপারটা আমারও খুব একটা ঠিকঠাক লাগছিল না। এবার আমি ওই যে ওদেরকে ডাকবো হুম সেইটাও আর কি কেমন লাগছে, কারণ হুম সবাই একটা আহ, মানে কি বলবো তারা ঘুমাচ্ছে, তারা হয়তো এইসব ব্যাপারগুলো নিয়ে এতটা ভাবছেও না। হুম। আমি ডেকে তাদেরকে একটা টেনশনের মধ্যে ফেলে দেওয়া, স্বাভাবিক আর রাতের এটা বেলা। হতেই পারে, আমি অ্যাজ এ ইউজুয়াল আমি বলছি যে হতেই পারে কেউ একটা কোনো টর্চ বা আলো হুম জ্বালিয়েছে, জ্বালিয়ে নিয়ে এসে যাচ্ছে বা এরকম কোনো একটা ব্যাপার, হুম আর ওই কুকুরগুলো এসে ওইভাবে দাঁড়িয়েছে, আর আমার শরীরটা খারাপ লাগছে, দ্যাটস ওয়াই আমার হচ্ছে হুম গরম লাগছে। যাই হোক, এরকম ভাবছি ভাবছি, তো ওই আলোটা আস্তে 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 ওর জোরটা কমলো, হুম। জোরটা কমে আবার পুরো হচ্ছে ঘরটা পুরো ব্ল্যাক। আচ্ছা। এবার যেটা হলো, আমার সাথে যে দুজন ছিল, তখন কটা বাজে মোটামুটি? তখন নিয়ার অ্যাবাউট 3টে 3:30 তো বেজেই গেছে। আচ্ছা 2টো 2:30 থেকে এই ঘটনাগুলো চলছে আমার সাথে। আচ্ছা। আর তখন 3টে 3:30 বেজে গেছে, 1 ঘন্টা মতো চলে গেছে। এবার তখন কি হলো, তখন হচ্ছে ওই যে দুজন আমার সাথে হুম শুয়েছিল হুম। দাদা দুটো, তারাও উঠে পড়েছে। আচ্ছা। তারাও উঠে পড়েছে এবং উঠে পড়ে তারা বলছে যে আমাদেরও কি রে গরম লাগছে না, হুম দুজন হুম দুজনকে বলছে, আমার সাথে কিন্তু কথা বলছে না। হুম আর পুরো অন্ধকার দেখে তারাও একটা হুম হয়ে গেছে যে কি অন্ধকার, মানে কোনো একটা নেই, হুম কি ব্যাপার। তো তারা মানে বলছে যে উঠে গিয়ে বলে আসবে যে কি অন্ধকার করে কেন রেখেছেন, হুম হুম ইনভার্টার কেন হুম চালাননি। তো আমি তাদের বারণ করলাম যে এখন উঠো না, হুম বেকার, দেখো অচেনা জায়গা তো। আমি হুম তাদেরকে বললাম যে এমনি হতেই পারে যে চোর ডাকাতের কোনো হুম হতে পারে, চুরি ছিনতাই এর ব্যাপার একটা হতে পারে, হুম। হতেই পারে পাহাড়ি হ্যাঁ, এলাকা। পাহাড়ি এলাকায় হুম। বলা যায় না, হ্যাঁ, মানে যে আমরা কোনো জানি, কারণেই হ্যাঁ হয়তো আমরা জানি অনেক পাওয়ার কাট করে সেফটি রাখতে মানে পারে। হচ্ছে, হ্যাঁ। যেহেতু ওখানে হোমস্টে গুলো রয়েছে, হুম তো বেসিক্যালি ওখানে সেফটি থাকে, বাট হুম যেহেতু পুরো হচ্ছে একটা ওপেন এরিয়ার মধ্যে আমরা রয়েছি, হুম তো এইখানে ওই রকম করাটা ঠিক হবে না।
আমাদের অন্ধকার, তো আমরা তো আর ওইখানে পড়াশোনা করবো না বা কাউকে মুখ দেখতে যাবো না কাউ, তো ওইটুখানি টাইম আর দেখে লাভ নেই। তো আমি তাদেরকে বললাম আর গিয়ে লাভ নেই, সকালটা হলে তারপরে যা করা যাবে। অদ্ভুত রকম জিনিস হলো সেটাই, যেটা হলো তোর দুজনেরই মানে হচ্ছে ঠান্ডা লেগে গরম লেগেছে, মানে ওই মুহূর্তেই বাকি দুজনেরও গরম লেগেছে। তারাও সবকিছু ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে লাস্টে আমরা তিনজনে খালি গায়ে শুয়ে রয়েছি। মানে তখন টেম্পারেচার কত চেক করেছিলি? আর চেক করিনি। আচ্ছা, ঠিক আছে, চেক করিনি, শুয়ে রয়েছি। 5টা 5:30 বেজেছে, 5টা 5:30 বাজলো, বেজে মানে অ্যাকচুয়ালি সূর্যের আলো পড়েছে। সূর্যের আলো মানে আমি তো বললাম এই কাজটা মানে আর কি দেওয়া ছিল, তো কাছের ওখান দিয়ে সূর্যের আলো ফুটেছে, বুঝতে পেরেছি। তখন জম্মের ঠান্ডা লাগছে। যেই সকালটা হলো জম্মের ঠান্ডা, মানে পার্টিকুলার ওই টাইমটাই তাহলে শুধু ওই রকম গরম লেগেছিল। আর আমাদের তিনজনেরই ঘুম একসাথে ভেঙেছে, ভেঙে দেখি সূর্যের আলো পড়েছে এবং ঠান্ডা লাগছে, আবার তিনজনে ওই কম্বল টম্বল মুড়ি দিয়ে একেবারে শুয়ে রয়েছি। মানে অদ্ভুত রকমের সাধারণত মানে রাতেই ঠান্ডাটা বেশি লাগার কথা। সেটাই। আর মানে ফোন কাছে ফাছে ছিল না, ফোন অনেকটাই দূরে ছিল, দ্যাটস ওয়াই আর দেখতেও পারিনি তখন মানে ঠান্ডাটা কত। এবার হয়েছে কি, 9জন আমরা গেছিলাম, আগেই বললাম, তো সবাই হচ্ছে একটু কিছুক্ষণ বাদেই 6টা 6:30 বাজে, সবাই সানসেট দেখবে উপর দিয়ে, দ্যাটস ওয়াই উঠে ফুটে গেছে। আর আমাদের সেদিনকে গ্যাংটকে ফেরারও কথা ছিল, দ্যাটস ওয়াই আমাদের তাড়াতাড়ি বেরানোর কথা ছিল। সবাই উঠে গেছে, চাটা খাওয়া হচ্ছে, একজনের ঘরেতে বসেই চাটা খাওয়া হচ্ছে। কাপেল গেছিল, কাপেলদের ঘরে বসে চাটা খাওয়া হচ্ছে, সবাই মিলে গেছি ওইখানে। তো তারা বলছে যে রাত্রি এত ঠান্ডা ছিল, আর সকালবেলাও কেউ চান ফান করতে পারছে না। ঠিক আছে, মানে এতটাই ঠান্ডা, মানে ওদের আর কি গরম লাগেনি? ওদের গরম লাগেনি, ওদের মানে বিভৎস রকমের ঠান্ডা লেগেছে। বলছে এখানে একদম ভালো না, ওদেরও পাওয়ার কাটটা হয়েছিল। আচ্ছা, পাওয়ার কাটটা ওদেরও হয়েছিল। ওরা বলছিল যে হিটার নিয়েও কোনো লাভ ছিল না, এইভাবে বাঙালিদের মানে হচ্ছে এই ওয়েদারে মানিয়ে নেওয়াটা খুবই কষ্টকর, ওরা এই জিনিসগুলো বলছে। তো আমরা তিনজনের মুখের দিকে তাকিয়ে আছি, যারা আমরা একসাথে শুয়েছি, যে ব্যাপারটা কি হলো আলটিমেটলি আমাদের। হ্যাঁ সেটাই, মানে ওদের আর কি কোনো গরম লাগেনি। হ্যাঁ, বাকি যা হয়েছিল তাহলে তোদের সাথেই হয়েছিল ওই টাইমটাতে। বাকি যে আরো তোর হচ্ছে লোকজনগুলো ছিল, তাদেরও সেম, তাদেরও খুব ঠান্ডা লেগেছে। মানে অস্বাভাবিক ঘটনা। এবার দেখ, অন্তত আমি যেটা বুঝতে পারলাম যে ওই যে কুকুরটার মধ্যে কিছু একটা ডিফেক্ট ছিল, যে সাদা কুকুরটা, ওই কুকুরটার মধ্যেই ডিফেক্ট ছিল। ফার্স্ট অফ অল ওই কুকুরটা যখন এলো তখন হচ্ছে ওই কুকুরটার চলে যাওয়া, রটউইলারটার চলে যাওয়া, তারপরে হচ্ছে ওই যে স্পিচ দুটো ছিল, ওই স্পিচ দুটো কন্টিনিউয়াসলি উপরেই বাঁধা ছিল, কিন্তু আচ্ছা ওরা আর নিচে নামেনি বা এরকম ব্যাপারটা হয়নি যে। তাহলে এই সাদা কুকুরটা কি বাইরে থেকে এসছে? আচ্ছা, ঠিক আছে। আর কুকুরটার ওই রকম অদ্ভুত বিহেভিয়ার, সব নিয়ে একটা জায়গায় কালেক্ট করা, এই ব্যাপারটা। আর অদ্ভুত রকমের জিনিস হচ্ছে, দেখ কুকুরদেরও তো ঠান্ডা লাগে, তো রটউইলারটা যতক্ষণ মানে হচ্ছে ওই জিনিসটা শুরু হয়নি, ওই ডাকাডাকিটা শুরু করেনি, ততক্ষণ কিন্তু ওই পায়ে পায়ে ঘুরে যাচ্ছে, আগুনের সামনে এসে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, বাট ও কিন্তু একবারও আগুনের সামনে আসে, ওই কুকুর মানে সাদা কুকুর, হ্যাঁ সাদা কুকুরটা। আর ওর যে জিনিসপত্রগুলো, আমি হয়তো আগেই বলে ফেলেছি যে ওর যে জিনিসপত্রগুলো একটু দূরে রেখে দিয়ে আসছিল, মানে জিনিসপত্র মিনস বিস্কুট গুলো যেগুলো নিচ্ছিল, ও কিন্তু আগুনের থেকে অনেকটাই ডিস্টেন্স রেখে, আমরা তো আগুনের কাছেই বসেছিলাম, ও কিন্তু অনেকটাই ডিস্টেন্স রেখে আসছিল। তো যাই হোক না কেন, এই জিনিসটাই আমার মনে হলো যে ওই কুকুরটার মধ্যেই কোনো একটা ডিস্টার্ব ছিল, হয়তো মারা গেছে কোনোভাবে, হয়তো অথবা এরকমও হতে পারে যে কিছুদিন মানে ধর অতৃপ্ত আত্মা কোনো ওইভাবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমার যতটা মনে হয়, মানে আমি যতদূর আর কি এইসব বিষয়গুলো নিয়ে জানি, অতৃপ্ত আত্মা যদি ওই রূপ নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে ও কিন্তু একটা মানে ক্ষতির সম্মুখীন আমাদের করে ফেলতে পারবে। আচ্ছা, আর মানে একটা নেগেটিভ। তোদের সাথে রাতে যে ইনসিডেন্ট গুলো ঘটছিল, সেটা কি ওই সাদা কুকুরটার জন্যই হতে পারে মেবি। আচ্ছা, কিন্তু ও যেহেতু একটা নিউট্রাল আর কি এনার্জি, তো ওর মানে হচ্ছে কোন রকম ও আর কি আমাদের ক্ষতিটা করতে পারেনি। আমি এইটাই মানে আর কি নিজে যা বুঝেছি, সত্যি কথা বলতে হবে, কারণ সত্যি কথা আমরা এই ব্যাপারটা নিয়ে আর কাউকে কিছু বলিও নি, আমাদের সাথে যারা ছিল, এবং ওইখানেও আর কিছু জিজ্ঞেসও করিনি। কারণ নেগেটিভ এনার্জি আমাদের ক্ষতি করলেও নিউট্রাল এনার্জিটা আমাদের অতটা ক্ষতির সম্মুখীন করে না। নেগেটিভ পজিটিভ এনার্জি তো আমরা পাবোই না, কারণ পজিটিভ এনার্জি পাওয়াটা খুবই মুশকিল।
যেটাকে আর কি গড বলে। তো নেগেটিভ এনার্জির সম্মুখীন আমরা হতেই পারি, কিন্তু এই নিউট্রাল এনার্জি গুলো ওরা কিন্তু মানে হচ্ছে জাস্ট বুঝিয়ে দেয় যে আমরা আছি, বাট মানে নিজেদের অস্তিত্বটা বোঝায়, বাট তারা আমাদের কোনো হচ্ছে হার্ম করে না, এই ব্যাপারটা। আর সব থেকে যেটা আর একটা বড় কথা, আমি এই ব্যাপারটা নিয়ে আমি বাড়িতে এসে বলেছিলাম আমার, যে এইরকম হলো আমার সাথে। তো মানে নিউট্রাল এনার্জি এইভাবে এলো, তারপরে এবার দেখ আমি আগেই বললাম যে নিউট্রাল এনার্জি কিন্তু আমাদের মানে কোনো হার্ম করে না বা এইরকম হার্মফুল নয়। তো এই ব্যাপারটা কিন্তু ওর মানে যে ভাইবটা সেটা কিন্তু বিশাল পরিমাণে ছিল, কিন্তু এই ব্যাপারটা আমার মনে খুব খটকা লাগছিল। হ্যাঁ, যে এই খটকাটা আমার খুব লাগছিল যে ও এতটা পাওয়ারফুল বা এইরকম যে জিনিসগুলো হচ্ছিল ওইটা কেন হচ্ছিল, এই ব্যাপারটা আমার মানে মধ্যে খুব ঘুরছিল। তো আমি মানে ভাবছিলাম এই জিনিসটাকে নিয়ে কন্টিনিউয়াসলি। তখন আমার মা বলল, আমার এক পিসি রয়েছে, ঠিক আছে, সে মানে অনেকদিন ধরেই ভুগছিল অ্যাকচুয়ালি। সেই পিসিটার বয়স বেশি না, 30 বছর হবে। 30 বছরে ভুগছিল সে অনেকদিন ধরে, ছোটবেলা থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিল। তো সেই পিসিটা মানে তাদের সাথে আমাদের সম্পর্ক বিশেষ খুব একটা ভালো না, কিন্তু সেই পিসিটা সেই দিন রাতেই মারা যায়। আচ্ছা, সেই দিন রাতেই মারা যায়। আমি বলছি না সে এসছে বা এরকম কিছু, কিন্তু আমি বলছি যে এইরকম একটা কানেকশন হতে পারে যে একটা নেগেটিভ এনার্জি আর একটা নিউট্রাল এনার্জি ক্ল্যাশের জন্য, মানে ধর নেগেটিভ এনার্জিটা আর কি ঢুকতে চাইছে ওর এরিয়াটার মধ্যে, আর একটা নিউট্রাল এনার্জি তাকে হচ্ছে প্রোটেক্ট করছে। এইরকম ব্যাপারের জন্য কিন্তু একটা এরকম ভাইবের আর কি সৃষ্টি হতে পারে। তো জানি না আমি সত্যি কথা বলতে ব্যাপারটা, কিন্তু ওই নেগেটিভ এনার্জি না হলেও একটা নিউট্রাল এনার্জি যে ওইখানে ছিলই, সেই ব্যাপারটা তো পুরোপুরি ভাবে ক্লিয়ার। কারণ ওই রকম ভাবে তালে তালে চলা একটা কুকুরের পক্ষে সম্ভব না, ঠিক আছে? কুকুররা তো আর ড্যান্স করে না রাত্রিবেলা, একটা তালে তালে ওইভাবে চলছে। আর দুটো পায়ে, আমি যখনই গাত্রবন্ধন, পায়ের আওয়াজটাও তো অতটা পাওয়া যায় না সত্যি বলতে। আমরা যখনই মানে আমি যখনই গাত্রবন্ধন করলাম আর ওই মানে খাটটুকু আমি হচ্ছে মন্ত্র দ্বারা আর কি বন্ধন করলাম, তখনই শুনলাম যে হচ্ছে ওই থপ করে যে হচ্ছে তোর গাত্রবন্ধনটা করার সময় কোনো রকম বাধা বা কোনো প্রবলেম হয় না? কিছুই হয় না। জাস্ট হচ্ছে ওই দুটো হচ্ছে পা মানে তুলে যদি একটা কুকুর একটা কিছুর মধ্যে হচ্ছে ঠেকা দেয় বা দাঁড়ায়, ওই তখন যেরকম আওয়াজ হবে আমাদের গেটের সাথেও হচ্ছে ওই রকম একটা আওয়াজ, দরজাটায় আওয়াজ হলো, থপ করে একটা আওয়াজ। তো এই ব্যাপারটাই মানে খুবই একটা অদ্ভুত রকমের একটা ব্যাপার, যেটা আমার নিজের সাথে ঘটলো। এবং মানে সত্যি মানে কিছু কিছু ঘটনা বলে না যে ব্যাখ্যা হয় না, সেই রকমই একটা ঘটনা বলা যায়। আসলে আমার সাথে ঘটলো, আর মানে আমি এর ব্যাখ্যা যে দিতে পারবো সেই রকম ব্যাপারটাও কিন্তু অ্যাকচুয়ালি নয়, কিন্তু মানে একটা অলৌকিক টাইপেরও বলতে পারিস বা একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স। দ্যাটস ওয়াই আমি চাইলাম যে আমরা তো অনেক মানে ভিডিও দিচ্ছি না, তো এটাই আর কি শেয়ার করা যায়। আর আমরা মেনলি যেহেতু আর কি ভৌতিক পডকাস্টটাই আর কি করে ফেলেছি, তো ওইটার জন্যই আমি অ্যাকচুয়ালি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সানডে না ওই আউটশুট গুলো করতাম, তো ওইটা পুরোপুরি একদম মানে ক্লোজ হয়ে গেছিল। তো আমরা চেষ্টা করছি আবার হচ্ছে সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার। আপনাদের যদি হচ্ছে এরকম বসার জায়গা থাকে বা আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে, বাট আপনারা হচ্ছে সেটাকে বলার জায়গা পাচ্ছেন না, অথবা হচ্ছে আপনাদের টাইমের অভাব, তো আমরা হচ্ছে রোববার করে গিয়ে ওই জিনিসগুলো কভার করার চেষ্টা করতে পারি। তো আপনারা অবশ্যই আমাদের মেল অ্যাড্রেসে একবার কন্ট্যাক্ট করুন। এবং আমরা জানি অনেক জনের হচ্ছে সেই এটাও ছিল, মানে তাদের ইচ্ছাটাও ছিল, বাট আমরা টাইমের জন্যই সত্যি আর কি তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারিনি। তো ক্ষমা চাইছি, এবং আমরা আশা করছি তাদের কাছে আমরা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি সায়ন, আর আমার ডান দিকে রয়েছে অন্তিমা। তো হে বন্ধু, বিদায়। আমরা চেষ্টা করব ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য। আমাদের যারা মেম্বার্সরা রয়েছে চ্যানেলে, তারা প্রত্যেকেই মানে তাদের নিজস্ব পার্সোনাল কাজের জন্য খুবই বিজি রয়েছে, তার মধ্যে থেকেও আর কি সকলেই চেষ্টা করে, সেটাই সকলে চেষ্টা করে, বাট সত্যি ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাট মানে সত্যি কথা বলতে ইনফরমেটিভ কোনো ভিডিও না পাওয়ার জন্যই এই গ্যাপিং এর সৃষ্টিটা হচ্ছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সর্ট আউট করার চেষ্টা করব। আর আমরা চাইবো আপনারা একটু আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। আর আপনাদের কাছে যদি কোনো এরকম ঘটনা থেকে থাকে, তো অবশ্যই আমাদের মেল অ্যাড্রেসে মেল করবেন। এবং আপনারা যদি চান যে আমাদের স্টুডিওতে এসে আপনারা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, তো সেটাও আপনারা করতে পারেন।